এই ভিডিওতে আমরা শুরু করছি শিবু শহরের প্রাণকেন্দ্র ম্যাঙ্গো স্কোয়ার থেকে, যেখানে রাতের আলো, স্ট্রিট বার আর নাইট ক্লাবের উচ্ছ্বাসে ভরে ওঠে চারপাশ। আপনি দেখবেন কিভাবে স্থানীয়রা আর পর্যটকরা একসাথে উপভোগ করছে সঙ্গীত, নাচ আর রঙিন নাইট লাইফের মুহূর্তগুলো। এরপর থাকছে শিবু থেকে পিপিএস ফ্লাইটের যাত্রা, আকাশপথে ফিলিপিনের সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ। ফ্লাইট শেষে আমরা পৌঁছে যাচ্ছি এল নিডো, যেখানে নীল সমুদ্র আর সবুজ পাহাড়ের মাঝে অপেক্ষা করছে এক অনন্য অভিজ্ঞতা। দিনভর ভ্রমণের পর থাকছে এক সুন্দর ক্যাফেতে ডিনারের ব্রেক, শান্ত পরিবেশে সুস্বাদু খাবারের সাথে ভ্রমণের ক্লান্তি দূর করার মুহূর্ত। এই পুরো যাত্রায় থাকছে রোমাঞ্চ, সংস্কৃতি আর স্বাদের এক অসাধারণ মিশেল। চলুন শুরু করি রঙিন অভিযাত্রা শিবু থেকে এল নিডো পর্যন্ত। তো এসে পৌঁছালাম সম্পর্কবিতা সুইটস। যে দেখি রুমটা চেকিং করতে গেছে, রুমটা চেকিং করে দেখি কেমন লাগে। আর এদের এটা হচ্ছে ডেলি রেট আছে, রুম ট্যারিফ। সিঙ্গেল রুম 798, স্ট্যান্ডার্ড নর্মাল, আর টুইন বেড, ট্রিপল ফ্যামিলি রুমের রেটটা ঠিকই আছে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু সবকটা অ্যাট্রাকশানে একদম কাছে, জাস্ট ওয়াকেবল ডিস্টেন্স। এখান থেকে বেরোলেই ওখানে সামনে মেন অ্যাট্রাকশান, তো ওগুলো নিশ্চয়ই তো ঘুরে দেখবো। আর সামনেই ম্যাকডি একদম সামনেই, মানে সব জায়গাগুলো একদম ওয়াকেবল ডিস্টেন্স, খুব ভালো, লোকেশানটা খুব ভালো। আর ব্রেকফাস্ট নিয়ে ওদের এই রেটটা আছে, ওদের বোরাকেতে। তো এটা হলো বেসিক রুম। এখানে টয়লেট, শাওয়ারের জায়গা, খুব বেসিক রুম আছে। এটা বেডরুম, এসি আর টিভি, মিরর, এটাই আছে, খুব বেসিক রুম। তো বেরিয়ে পড়েছি রাতের শিবু শহরকে দেখতে, কিন্তু ইমপ্রেশন এক্সো এটাকে গোগো বার বলা হয় বা বিকিনি বার বলে, কিন্তু এখানে এন্ট্রি ফি 100 পেসোস। আর বুঝতেই পারছেন বিকিনি বার মানে কি, কিন্তু এনভায়রনমেন্টটা খুবই খারাপ, মানে খুব নোংরা, দেখে তো ভালো লাগলো না, আর খুব খালি ফাঁকা, সেরও চলে এলাম। এবার অন্য কোথাও দেখলাম একটা স্পোর্টস বার 301 স্পোর্টস বার, সেটাও ঠিক মোটামুটি লাগলো, কিন্তু অতটাও ভালো লাগলো না। তো সামনে যাচ্ছি, এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট, খাবার জায়গা এগুলো আছে। রামেন, জাপানিজ রেস্টুরেন্ট। তো এখানে এসছি ইয়েলো ক্যাব পিৎজা কোম্পানি, তো এদের অনেক কিছু পিৎজা পাস্তা আছে। তো এখানে খাবারটা দেখে তো খুব ভালো লাগলো, এখানে পিৎজা পাস্তা উইথ চিকেন একদম তৈরি করে দেয় গরম গরম। তো নাইট লাইটে দেখার আগে একটু কিছু খাওয়া দাওয়া হয়ে যায়। তো এখানে এরকম সব দেখা যাচ্ছে। তো এখানে আরও আছে সব সিস্টার, বাট ওকে। তো এখানে বলছে কোনো এন্ট্রি ফি নেই, অনলি এই চার্জেস। এখানে নোভা এক্স আছে, অ্যাকোয়া। ক্লাবেই যাই, চল না আর কত ক্লাবে যাবে? 1টা বাজে।
তো আমরা এখন চলে যাচ্ছি সিবু এয়ারপোর্টে। আমরা গ্র্যাব করলাম, গ্র্যাবে লেস দ্যান 400 পড়লো, তাও একটু বেশি দেখাতো, কিন্তু গ্র্যাব আনলিমিটেড একটা ওদের প্রোমো মেম্বারশিপ অফার হয়, যেটাতে 1 মান্থের জন্য ফ্রি থাকে। সেটা সাবস্ক্রিপশন করে নিলে 8% ডিসকাউন্ট পাওয়া যায়। তো কার্ডেই পেমেন্ট হয়ে যাবে। Terminal 1, it's domestic flight. ইয়েস, ইট ইজ ডোমেস্টিক টার্মিনাল। Okay. তো আমরা সেদিকেই যাচ্ছি। আর শিবুতে এটাই আমাদের লাস্ট ডে। তোমরা খেয়েছো? ব্লগ বানানো এটা দিয়ে এটা কিন্তু সমুদ্র, কিন্তু এটা সমুদ্রের জলটা ভেতর দিয়ে দুটো আইল্যান্ডের মাঝখানে। মাকতান ওটা, আর এটা হচ্ছে সিবু। পৌঁছে গেলাম আমরা এয়ারপোর্ট সিবুতে লাগেজ নিয়ে। তো আমাদের এখন চেক ইন কাউন্টার 1 to 26, চেক ইন কাউন্টার 1 to 26, লাস্ট ফিলিপিন্স, মাকতান সিবু এয়ারপোর্ট। তো এখানে সিকিউরিটি চেকিং হওয়ার জাস্ট টিকিটটা চেক করলো, টিকিটটা চেক করার পর এখানে চেক ইন কাউন্টার আমাদের 1 to 26, যে কোনো চেক ইন কাউন্টারে আমরা চেক ইন করতে পারি। যেটা খালি আছে সেটাতেই করব। এটা সিবু স্পেসিফিক।
তো এখানে আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল। এবার একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, ফিলিপিনে কিন্তু ড্রোন নিয়ে ডোমেস্টিক ফ্লাইটে আরামসে যাওয়া যায়। 249 গ্রামসের নিচে ড্রোন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, ছাতা নিয়ে নিয়ে যাওয়া যাবে না, আর জল এরা অ্যালাউড করে না। আর হচ্ছে কোনো লিকুইড আইটেম 100 ml এর বেশি এরা অ্যালাউড করে না। আর এখানে প্রচুর শপ আছে, বেশ ভালো সিবু এয়ারপোর্টটা ফিলিপিনে। এখানে টয়লেট আছে এই সাইডে। সিবু স্পেসিফিকে এখনো উঠছি, আমাদের ফ্লাইট তো দেরি হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো লেট ফ্লাইট। পৌঁছানো করা ছিল 2টোর সময় পুর্তো প্রিন্সেসাতে, কিন্তু এখন পৌঁছাবে প্রায় 3টের সময়। দেখা যাক কি হয়। মানে আজকে ভেবেছিলাম এলএনডিতে গিয়ে একটু পার্টি হবে, কিন্তু হবে না। তো আমরা এখন ফ্লাইটে উঠে গেছি, তো পৌঁছাচ্ছি আমরা পুর্তো প্রিন্সেসা। আর এই সিবু স্পেসিফিকে কিন্তু বেশ ভালো লেগ স্পেস আছে। আমার হাইটের পরও এতখানি লেগ স্পেস আছে, আর আমি পাটা পুরো এইভাবে ফেলিয়ে বসতে কোনো অসুবিধা হচ্ছে না। এটা বেশ ভালোই জায়গা। এয়ারক্রাফটটা কিন্তু দারুণ, বেশ রিল্যাক্সিং, দারুণ এসি, বেশ ভালো। তো একটা গন্ধ পাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো পৌঁছে গেলাম পুর্তো প্রিন্সেসা, পিপিএস। তো আজকে আমরা যাচ্ছি পুর্তো প্রিন্সেসা থেকে এল নিডো। তো আহ, যাওয়ার জন্য আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে। এখান থেকে যাওয়ার জন্য আমরা একটা ট্যুর বুক করেছি, সেই ট্যুরের থ্রু দিয়েই এরা হচ্ছে গাড়ি করে নিয়ে যাবে। এখানে শেয়ার ভ্যানে করে নিয়ে যাবে। এখান থেকে আপনারা নিজেরাও যেতে পারেন। শেয়ার ভ্যান বাইরে পাওয়া যায় এয়ারপোর্টে, সেখান থেকে 600 to 700 pesos নেবে, কিন্তু আমি যেহেতু ট্যুর বুক করেছি ওর মধ্যে সবকিছু ইনক্লুডেড। এয়ারপোর্টের বাইরেই দাঁড়িয়ে থাকে সব গাড়িগুলো। তো আমাকে একটা নাম্বার পাঠিয়েছে, আমি যার কাছ থেকে ট্যুরটা বুক করেছি, 2 night 3 days, 4,000 pesos পার হেড, ইনক্লুডিং এভরিথিং। মানে শুধু ডিনার বাদ দিয়ে বাকি সবকিছুই, পিক আপ, ড্রপ অফ, হোটেল রুম, হোম ব্রেকফাস্ট, তারপর হচ্ছে ট্যুরে যেদিনকে হবে সেদিনকে লাঞ্চ, এগুলো সব ইনক্লুডেড। দিয়ে বেরোতে হবে। পিপিএস এয়ারপোর্টে এখন ওয়েট করছি লাগেজের জন্য। এখানে আমাদের লাগেজ আসবে, তো ওয়েট করছি। এখানে ওয়াটার ডিসপেন্সার আছে একটা, আর এখানে আসলেই টয়লেট পালোয়ান। আমরা যে এল নিডো আছে, ওই এল নিডো হচ্ছে পালোয়ানি,
ওই পাদমান হচ্ছে এখানকার ডিস্ট্রিক্ট, আর সামনে সিম কার্ড পাওয়া যাচ্ছে। এখানে একটা হেলথ সেন্টার আছে এখানে, আহ এখানেও বিভিন্ন টুরিস্ট ইনফরমেশন সেন্টার। এখানে স্মার্ট সিম কার্ড পাওয়া যায়। এখানে দেখে নি কেমন রেটটা আছে। হাউ মাচ ফর সিম কার্ড? 7 days. Twelve GB, 7 days, 500 pesos. This one, right? 12 GB. Okay, 7 days. Unlimited 600. Alright, thank you. এখানে রেটটা কিন্তু কম আছে সিউথ থেকে। এখানে 500 pesos 12 GB, 12 GB, 12 GB 7 days। আর এখানে ইউএসডি রেটটাও বেশি ভালো। উই বাই ইউএসডি at 58 রেট, ভালো রেট দিচ্ছে। ভালো রেট দিচ্ছে। তো এখানে জাস্ট আসার সময় এখানেই সিকিউরিটি চেকিং হবে। এখানে অ্যারাইভাল হলের বাইরে ওর থাকার কথা। লা পুর্তো প্রিন্সেসা, এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড লা পুর্তো প্রিন্সেসা। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। এখানেই অ্যারাইভাল হলের আমাদের আসতে বলেছে, তো এখানে এসে গেছি। এসে একে এবার ফোন করব, দেখি কি বলছে। তো ঠিক চলে এসছে, ওখানে ওয়েট করছে। ওই জায়গায় আসতে বললো, আমি ফোন করলাম, ফোন করে বললো ওখানটায় দাঁড়িয়ে আছে। কি? ওকে, শুভজিৎ। শুভজিৎ শাহ। Okay. Hi. Bernie. Yes. Barney, right? Okay. So how many more passengers? They have already. Okay. So other is buy some other water. Okay. But if you want to buy water, I have already got everything. okay. Oh, let's go to the van. All right. So, Ma'am. so where is your van? Over there in the parking area. So shall we proceed with this as? Yeah. Okay, তো আমাদের বললো এগোতে। এই যে এরকম বেরোলে যদি গ্রুপ ট্যুর করেন, এরকম জায়গায় এসে ওয়েট করতে হবে। তারপর ওই সাইডে ওদের ভ্যানগুলো রাখা থাকে। এখানে শুধু প্রাইভেট গাড়ি এন্ট্রি হয়, আর ট্যাক্সি এখানে নো পার্কিং। এটা নো পার্কিং, এখানে কখনোই আসা যাবে না। এখানে ট্যাক্সি একমাত্র আসে। ওইখানে ট্যাক্সি আমি দেখতে পাচ্ছি, ওই ট্যাক্সিগুলো ওয়েট করছে। আর নয়তো এদের ভ্যান এই সাইডে। তো পুর্তো প্রিন্সেসা থেকে আমরা যাচ্ছি এল নিডো। এবার আপনারা যদি পুর্তো প্রিন্সেসাতে না এসে এল নিডো যান, তাহলে কিন্তু অনেক ফ্লাইটের ভাড়া, প্রায় 10,000 and above। আর সেখানে আমরা এই ফ্লাইটটা কেটেছি মাত্র 1800 টাকায়। আর লাগেজ এক্সট্রা, এখানে লাগেজ সবসময় এক্সট্রা চার্জেস দিয়েই করতে হয়। এটা হচ্ছে আমাদের ভ্যান, এই ভ্যানটা হবে আমাদের। তো এটা আমাদের আজকে যাত্রা জন্য। তো আমরা উঠে গেছি। এই ভ্যানটা বলছে এই ভ্যানটা যাবে না। এই ভ্যানটা হচ্ছে এয়ারপোর্টের নাকি স্টিকার ওদের রিনিউয়াল করতে হয় নভেম্বর মাসে।
তো ওই যেই ভ্যানটা নিয়ে যাওয়ার কথা সেই ভ্যানটাতে স্টিকারটা নেই। তো এই ভ্যানটা আবার কালকের জন্য রিজার্ভ আছে। তো আজকে আমাদের এই ভ্যানটা থেকে এয়ারপোর্টের বাইরে একটা ভ্যানে নিয়ে যাবে, তারপর ওখান থেকে যাবে। ইয়ে। Baik. Uli, punta mo na yan dyan yung van ni ano, dagapitin mo yung van mo. Yung van niyo, pabiyayin natin. 4 ঘন্টা পর পুর্তো প্রিন্সেসা এয়ারপোর্ট থেকে ট্রাভেল করার পর এরকম শুনশান একটা রাস্তায় এরকম সুন্দর একটা ধাবাতে দাঁড় করিয়েছে আমাদের ডিনার করার জন্য বা কিছু যা যা খাওয়ার ইচ্ছা আছে খাওয়ার জন্য। তো দেখি এখানে কি কি পাওয়া যায়। আর ইচ্ছা ছিল হচ্ছে এল নিরোতে গিয়ে ওখানে একটু ভালো পার্টি ভাইবে একটু এনজয় করে তারপর ডিনারটা করা, কিন্তু যা দেখছি তাতে মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত্রির 10টা সাড়ে 10টা তো বেরিয়ে যাবে। আর এখানে যে খাবারগুলো আছে চিকেন, ফিশ, ব্রিঞ্জাল, নুডলস, রাইট? ফিশ, চিকেন কারি, chicken and this pork. Okay, that's all you have. The chicken, and do you have rice or bread, something like that? Do you have rice or bread, something like that? Very nice. So what are the prices? This one 150 with rice, and this one is 100 with rice, 80 without rice, 50, 80. 80. This one is 120 with rice. Okay. So everything comes with a how much portion of the rice? How much portion of the rice? 120 pesos. No, how much portion of the rice? Portion of the rice. Quantity of the rice. 20 pesos or one cup. আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি সেই জায়গায় বেশ সুন্দর একটা এরকম ঝিল টাইপের আছে, আর তার সামনে এরকম একটা ঢিপি টাইপের আছে, তার উপর লেখা আই লাইক এল ফেরেদোস। খুব সুন্দর, এরকম ঝিলের মাঝখানেও কি সুন্দর ওর শাড়ি দিয়ে এরকম বেঞ্চ পাতা আছে খাওয়ার জন্য। আর এই সাইডটাও বেশ সুন্দর একটা ক্যাফে, দারুণ লাগছে। এটা নিলাম নুডলস উইথ সানি সাইড আপ। এটা নুডলসটা নিল 80 পেসোস, যথেষ্টই কোয়ান্টিটি দিয়েছে। আর এগটা নিল 20 পেসোস। ভালোই খেতে লাগলো, একদম অল্পের মধ্যে কম পয়সার মধ্যে একদম টিকাও খাওয়া। তো ফাইনালি 7 আওয়ার্স জার্নির পর পৌঁছালাম আমাদের আজকের ঠিকানায়। তো এটা হচ্ছে নুক, আর এখানে আমাদের ওয়েলকাম টু মিস্টার শুভজিৎ সাহা, এরমভাবে আমাদের ওয়েলকাম করছে। দেখে তো ফার্স্টে ইমপ্রেশনটা খুব ভালোই লাগছে। এবার আগে আগে দেখা যাক। এটা হচ্ছে একটা হোমস্টে, আর এদের কাছ থেকে আমরা পুরো ফুল প্যাকেজ আমরা বুক করেছি। এই প্যাকেজের মধ্যে সব কিছু ইনক্লুডেড, একমাত্র ডিনার বাদে বাকি আমাদের পিক আপ ড্রপ সব কিছু। এটা হচ্ছে সিঙ্গেল রুম, খুবই সুন্দর রুমটা। সৌরভ, তোর রুমে একটা ভিডিও করে সবাইকে দেখাস, ঠিক আছে? And this is the double room. এটা টয়লেট,
খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একদম। খুবই সুন্দর, দারুণ সুন্দর রুম, দারুণ, মানে ফার্স্ট ইমপ্রেশন। তবে সিঙ্গেল রুমটা বেশি ভালো। তো আমাদের সকাল সকাল এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট এদের হচ্ছে উপরে ছাদে, ছাদটা বেশ সুন্দরী, বেশ সুন্দর ইন্টেরিয়র করা, উপরে এরকম লাইট। আর এখানে এরকম ক্যাফে রয়েছে, টি কফি, চাইলে এখান থেকে টি কফি তৈরি করে খাওয়া যেতে পারে। আর এখানে কিচেন,